দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের রোমাঞ্চ। বাংলাদেশেও আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা। 48 দেশের পতাকায় সাজলো গাবতলী ব্রিজ। এলাকার একটা ঐতিহ্য ধরার জন্য পতাকা উড়ে থাকে। আমিনবাজারে খেলা নিয়ে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় অনেক উত্তেজনা থাকে। পতাকা তো নর্মালের বিষয়, কিন্তু বাড়ি সাজানো হয়ে গেছে। কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নামার আগে প্রস্তুতির শেষ সুযোগ রোনালদোর। রাতে নাইজেরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল, ইংল্যান্ডের চ্যালেঞ্জ নেবে কোস্টারিকা। বিশ্বকাপের আগ মুহূর্তে উত্তাল মেক্সিকো। বেতন বৃদ্ধি, পেনশন ভাতাসহ একাধিক দাবিতে বিক্ষোভ। তীব্র আন্দোলনের কারণে শঙ্কায় উদ্বোধনী অনুষ্ঠান। চট্টগ্রামের খতিপাড়ায় বিশ্বকাপ উন্মাদনা। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, রোনালদো, নেইমারদের ছবি। গাইবান্ধায় চায়ের দোকানে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ ছাড়। এবং বিশ্বকাপ উন্মাদনার মাঝেই মিরপুরে টাইগারদের সিরিজ নিশ্চিতের মিশন। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। রাতের খেলার সময় শুরু করার আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দেই। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026 এবং সেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পরবর্তী বিশ্লেষণগুলো আপনারা জানতে পারবেন সময় টিভির মাধ্যমে, এবং পুরো বিশ্বকাপ কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন সময় টিভির পর্দায়। এই বিশ্বকাপের কারণে রাতের যেই খেলার সময়টি অনুষ্ঠিত হতো নিয়মিত সময়ে, সেটি আগামীকাল থেকে 8:30টায়, অর্থাৎ রাত 8:30টা থেকে আপনারা খেলার সময়ের এই আয়োজনটি দেখতে পারবেন। শুরু করছি বিশ্বকাপের আয়োজন নিয়েই। ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক স্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসের পাতা উল্টালে আষ্টে পৃষ্ঠে লেগে আছে যে ভেন্যুর নাম। প্রথম ভেন্যু হিসেবে বিশ্বকাপের 3 উদ্বোধনী কিংবা মারাদোনার হ্যান্ড অফ গড আজতেকাই আয়োজন করেছে গেম অফ দ্য সেঞ্চুরি খ্যাত ইতালি আর পশ্চিম জার্মানির ম্যাচ। এই ভেন্যুর আরও সব রেকর্ড দেখে নেব এবারের প্রতিবেদনে। অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের শুরুটা হতে যাচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক ভেন্যু স্তাদিও আজতেকায়। ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে স্তাদিও আজতেকায় হতে যাচ্ছে 3টা ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এর আগে 1970 আর 1986 সালের বিশ্বকাপের ওপেনিং হয় মেক্সিকান স্টেডিয়ামে। ওই 2 আসরের ফাইনালও হয় স্তাদিও আজতেকায়, যেখানে প্রথমবার ব্রাজিল আর অন্যবার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ভেন্যুটা ঐতিহাসিক আরেকটা কারণে। পেলে আর মারাদোনা, 2 কিংবদন্তি ফুটবলকে ইতি বলেন মেক্সিকোর এই ভেন্যুতে খেলেই। প্রায় 87,500 দর্শক ধারণ ক্ষমতা। বিশ্বকাপের জন্য যার রেনোভেশনে ব্যয় হয়েছে 160 মিলিয়ন ইউরোর বেশি। আজতেকা শুধু মেক্সিকোর নয়, ব্রাজিল থেকে আর্জেন্টিনা, গোটা লাতিন আমেরিকারই সর্ববৃহৎ স্টেডিয়াম। 2টো ফাইনাল আয়োজন করলেও আজতেকার ইতিহাসে সবচেয়ে সেরা ম্যাচ কোনটা? ফুটবলের খোঁজ রাখলে উত্তরটা জানার কথা, যাকে বলা হয় গেম অব দ্য সেঞ্চুরি। 70-এর বিশ্বকাপ সেমিতে ইতালি আর ওয়েস্ট জার্মানির ওই রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ফলাফলের নিষ্পত্তি ঘটে অতিরিক্ত সময়ে। ইতালিয়ানদের জয় 4-3 ব্যবধানে। আরও একটা কারণে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে স্তাদিও আজতেকা। মারাদোনার বিখ্যাত কিংবা কুখ্যাত হ্যান্ড অফ গডের মঞ্চটাও এই ভেন্যু। এছাড়াও অন্যরকম এক রেকর্ডে নাম লেখাচ্ছে এই ভেন্যু। ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। 2010 বিশ্বকাপের পর এবারও আসরের শুরুটা হবে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে অবস্থিত আজতেকা ফুটবল ইতিহাসের হিসাবেও অনন্য উচ্চতায়। আবারও বিশ্বকাপের উদ্বোধনী। 40 বছর পর আবারও গোটা বিশ্বের মনোযোগ কাড়বে মেক্সিকান এই ভেন্যু। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ উন্মাদনায় 48 দেশের পতাকায় সাজল সাভারের আমিনবাজারের গাবতলী ব্রিজ। সমর্থন নিয়ে বিরোধী নয়, সবার অংশগ্রহণ যে উন্মাদনা বাড়ায় গাবতলী ব্রিজ যেন তারই প্রমাণ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন পুরো বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। পতাকা উড়িয়ে পছন্দের দলকে সমর্থন জানাচ্ছেন ভক্তরা।
তবে নির্দিষ্ট কোনো দল নয়। গাবতলী ব্রিজের এক অংশে দেখা মেলে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের পতাকা। সমর্থনকে কেন্দ্র করে দ্বন্দ্ব নয়, উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চান পতাকা উত্তোলনকারীরা। এলাকার একটা ঐতিহ্য ধরার জন্য আমরা যেমন এই এলাকায় আমরা সবাই অনেক পতাকা উড়িয়ে থাকি, তো এই ক্ষেত্রে আমাদের একটা নতুন কিছু করার জন্য আমাদের এলাকার ছোট ভাইয়েরা এরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেকটা দেশের পতাকা আমাদের লাগানো হয়েছে। 48টা দেশ খেলবে, তাদেরকে নিয়ে এই গাবতলী ব্রিজ সাজানো, এবং আমাদের যারা সিনিয়র তার থেকেও যারা সিনিয়র সকলে এই জায়গায় হাত দিয়েছে। বিভিন্ন দলের সমর্থকদেরও দেখা মেলে এখানে। পছন্দের দলের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা তাদের। আমাদের আমিনবাজারে খেলা নিয়ে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় অনেক উত্তেজনা থাকে। বাংলাদেশের ভিতরে আমিনবাজারে যেরকম একটা উত্তেজনা থাকে কোনো জায়গায় এরকম থাকে না। পতাকা তো নর্মালের বিষয়, কিন্তু বাড়ি সাজানো হয়ে গেছে অনেক বড় বড় 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল এরকম পতাকা সাজানো হয়ে গেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশের পতাকার সঙ্গে আছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। সবার প্রত্যাশা একদিন বাংলাদেশও জায়গা করে নেবে বিশ্বকাপে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নামার আগে প্রস্তুতির শেষ সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। প্রীতি ম্যাচে কাল নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে সাইড বেঞ্চের শক্তিমত্তা পরখ করে দেখতে চান পর্তুগিজ কোচ। এ ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেকাওরা। ম্যাচ শুরু হবে রাত 1:45টায়। এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল। তারকা সমৃদ্ধ দলটা নামে ভারে এগিয়ে আছে অন্য সব দল থেকে। এই বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। অন্তত তার জন্য হলেও এবার শিরোপা জিততে চায় সেলেকাওরা, যার জন্য চাই সেরা প্রস্তুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে আফ্রিকান প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেলেকাওরা লড়বে ডিআর কঙ্গোর বিপক্ষে, যারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নাইজেরিয়াকে হারিয়ে। তাই এই প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের জন্য। নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে জয় পেলেও দলের পারফরমেন্সে খুব একটা স্বস্তিতে নেই পর্তুগিজ কোচ। নাইজেরিয়ার বিপক্ষে স্কোয়াডের শক্তিমত্তা দেখতে সাইড বেঞ্চ পরখ করে দেখতে পারেন রবার্তো মার্তিনেজ। চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে অন্তত 6 থেকে 7টি পরিবর্তন আসতে যাচ্ছে নাইজেরিয়ার বিপক্ষে। বিশ্রামে থাকবেন গোলরক্ষক দিয়াগো কস্তা। ম্যাচের আগে আলোচনা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। চিলির বিপক্ষে নিজেকে মেরে ধরতে পারেননি CR7। নাইজেরিয়া ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন পর্তুগিজ কোচ। আমাদের অধিনায়ক প্রতিদিন দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, দলকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। শুধু অধিনায়ক নয়, আমাদের দলের প্রত্যেক সদস্যই এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছে না, কারণ আপনি জানেন না সেখানে কি হবে। আমরা এখন শুধু অনুশীলনেই মনোযোগ দিচ্ছি এবং নিজেদের পারফরম্যান্সে উন্নতি করার চেষ্টা করছি। এই ম্যাচের আগে লিসবনে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট। সেখানে প্রেসিডেন্টকে জার্সি উপহার দেন রোনালদো, আর রোনালদোর হাতে পর্তুগালের পতাকা তুলে দেন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেকাওরা, আর 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে রাতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে ইংল্যান্ড। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের ঝালিয়ে নেবেন কোচ থমাস টুখেল। 17 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। রাত পোহালেই বিশ্বকাপের মহারণ, আর তার আগে শেষ প্রস্তুতি ম্যাচ। তাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন, যুক্তরাষ্ট্রের গরম তাপমাত্রার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। গ্রুপ পর্বে খেলতে হবে ক্রোয়েশিয়া, পানামা ও ঘানার বিপক্ষে। খুব একটা বেগ পাওয়ার কথা না দ্বিতীয় রাউন্ডে উঠতে। কোচ টমাস টুখেলের সামনে শেষ একটি সুযোগ কোস্টারিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের আরও ভালোভাবে পরখ করে নেয়ার। 11 জুন রাতে 2টায় ফ্লোরিডার ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও কোস্টারিকা। 6 দশক আগে শিরোপা জেতা দলটা একটা ভালো মৌসুমের অপেক্ষায়। এবারও দলের অন্যতম ভরসার নাম হ্যারি কেইন। বাছাই পর্বে অপরাজিত থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও আত্মবিশ্বাস দিচ্ছে থ্রি লায়ন্সদের। এছাড়া টুর্নামেন্টে দুটি ছড়াতে পারেন ক্যারিয়ারে সেরা ফর্মে থাকা নিকো ওরাইলি। জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ডকে নিয়ে বিশ্বকাপে বাজিমাত করার ছক কষছেন
কোচ টমাস টুখেল। No, we're not the top favorites. We can't be because we haven't won it for so many years. আমরা নিজেদের ফেভারিট দাবি করছি না, অনেক বছর আমরা ফেভারিটের তালিকায় নেই। তবে আমাদের কিছু পরীক্ষিত খেলোয়াড় আছে যারা শিরোপা পর্যন্ত পৌঁছাতে অবদান রাখবে। আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা শেষ পর্যন্ত যেতে চাই। We dream big and we know what it takes. If you dream big, comes with responsibility. প্রথম গা গরমের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 1-0 জিতেছিল ইংল্যান্ড। এদিকে কলম্বিয়ার কাছে 3-1 গোলে প্রস্তুতি ম্যাচে হেরেছিল কোস্টারিকা। দুই দলই চাইবে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভুলগুলো শুধরে নেয়ার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপেও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যেই আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফা নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। বিপুল সংখ্যক প্রবাসী ইরানিদের বসবাস লস অ্যাঞ্জেলেসে। অনেকটা কাকতালীয়ভাবেই এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে। দুদেশের দ্বন্দ্বের প্রভাব যেন খেলার মাঠে না গড়ায়, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগ মুহূর্তে উত্তাল স্বাগতিক দেশ মেক্সিকো। সিএনটিই টিচার্স ইউনিয়নের আন্দোলনের মুখে শঙ্কায় পড়েছে মেক্সিকো সিটির বিশ্বকাপ আয়োজন। তাদের বেতন বৃদ্ধি, পেনশন ভাতা আর সুযোগ সুবিধার সঙ্গে শিক্ষা খাতে সংস্কার করার দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষের বিক্ষোভ। বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, মানুষের ঢল। যে উচ্ছ্বাস গায়ে মেখে রাস্তায় প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালি করেন। তবে এবারের স্বাগতিক দেশ মেক্সিকোতে ঘটছে ভিন্ন ঘটনা। বিশ্বকাপের আগ মুহূর্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মুখে, শঙ্কার মুখে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। মেক্সিকোর শিক্ষকদের সংগঠন সিএনটি রাস্তায় নেমেছে বিক্ষোভ মিছিল নিয়ে। তারা হাজার হাজার মানুষ নিয়ে আন্দোলন করছে দেশটির শিক্ষা খাতের সংস্কারের জন্য। শিক্ষকদের পেনশন বৃদ্ধি, বেতন বাড়ানো, এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য রাস্তায় নেমে এসেছে সিএনটি টিচার্স ইউনিয়ন। এ সময় আন্দোলনকারীরা উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামের দিকে এগিয়ে যান। এরপরে মাঝ রাস্তায় পুলিশ বাধা দিলেও সংঘাতের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ আন্দোলনেই শেষ হয় তাদের বিক্ষোভ। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিও শিনবাম আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়েছেন, যে কারণে আন্দোলনকারীদের বিক্ষোভে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সময় ঘনিয়ে আসলেও বিঘ্ন ঘটবে না কোনো আয়োজনে। ঠিক সময় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বেজে উঠবে উদ্বোধনের বাঁশি।
আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে সংঘাত ঘটেনি ঠিকই, কিন্তু বিশ্বকাপ উন্মাদনা ঘিরে মেক্সিকোতে হাজার হাজার দর্শক ও পর্যটকরা ভিড় করেছেন। তাই এই আন্দোলনের ফলে তাদের মধ্যে যে একটা নিরাপত্তার শঙ্কা তৈরি হবে সেটা হলফ করেই বলে দেয়া যায়। এই অবস্থায় কার্টেলের সঙ্গে যুদ্ধের পর এবার এই আন্দোলন বিপাকে ফেলতে পারে মেক্সিকোর আয়োজনকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই চট্টগ্রাম নগরীর খতিপাড়াটি পরিচিতি পেয়েছে ব্রাজিল গলি নামে। শিল্পীর তুলির আঁচড়ে এখানে রোনালদো, পেলে, রোনালদিনহো কিংবা নেইমারের মতো কীর্তিমানদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। এই এলাকার ছোট শিশু থেকে শুরু করে ব্রাজিল সমর্থক সবার মধ্যেই রয়েছে বিশ্বকাপের উন্মাদনা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্রাজিল দলকে ভালোবাসেন, কেউ বা তাদের নান্দনিক ফুটবলের জন্য, আবার কেউ বা তাদের খেলোয়াড়দেরকে ভালোবেসে ব্রাজিল দলকে সমর্থন করেন। আর দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখেই চট্টগ্রামের এই খতিবের পাড়া ব্রাজিলের গলি নামে পরিচিতি পেয়েছে। তার কারণ হচ্ছে শিল্পের তুলিতে এক একটি ব্রাজিলের খেলোয়াড়দের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বলছিলাম চট্টগ্রামের চাঁদগাঁওয়ের খতিবপাড়ার কথা, যেটি পরিচিতি পেয়েছে ব্রাজিল গলি নামে। 7 সমুদ্র 13 নদীর ওপারে বিশ্বকাপ হলেও তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বন্দর নগরীতে। খতিবের পাড়ায় সাম্বার দেশের ছোঁয়া ছড়িয়ে পড়েছে সবখানে, যেখানে শিল্পীর তুলির আঁচড়ে রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক সময়ের নেইমার জুনিয়র সহ ব্রাজিলের অনন্য কীর্তিমানদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ব্রাজিলীয় এই সৃষ্টিশীল ফুটবল শৈলীর সঙ্গে যুক্ত হয় সাম্বা নৃত্য। এই দুইয়ের সমন্বয়ে ফুটবল হয়ে ওঠে অনেক বেশি গ্ল্যামারাস। সে কারণে খতিবপাড়ার এলাকার ছেলেদের অর্থায়নে ব্রাজিলের খেলোয়াড়দের ছবি এঁকে ব্রাজিল গলি নামে নামকরণ করা হয়। ব্রাজিলের সাপোর্টাররা একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু গলিটাকে আমরা একটা রঙে রঙিন করার চেষ্টা করছি ব্রাজিলের সকল খেলোয়াড় এবং ঐতিহ্য দিয়ে, সেই দিক থেকে আমরা এটার নাম দিয়েছি আসলে ব্রাজিল গলি। ব্রাজিলের যে আপনার জেন্ডারের প্লেয়ার রোমারিও, পেলে, রোনালদিনহো, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, মানে ওনাদের গ্রাফিতিগুলো মানুষকে, আমাদের যে নতুন প্রজন্মকে চেনানোর জন্যই আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। মূলত ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল শৈলীতে সবুজ ঘাসের বুকে লাটিন ঘরানার ছন্দময় শৈল্পিক ও দৃষ্টিনন্দন ফুটবলের পসরা সাজিয়ে জয় করে নেন দর্শকদের হৃদয়। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কোনো কমতি নেই খতিবপাড়ার ছোট বড় সকল ব্রাজিল সমর্থকদের মধ্যে। 4টা বছর আমরা ওয়েট করছি কখন যে ওয়ার্ল্ড কাপটা আসবে, আর ফুটবল হচ্ছে আমাদের আবেগ, ভালোবাসা। বাঙালিদের যে ফুটবলের প্রতি ভালোবাসা, যে আবেগ, সেটা তুলে ধরতেছে এবং প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রোড, সব জায়গায় ফুটবলকে অন্যরকম জায়গায় নিয়ে যাচ্ছে। 26 বিশ্বকাপ নেইমার হাতে দেখতে চাই, আমাদের মিশন হ্যাক যা কমপ্লিট হবে, আমরা আশাবাদী। অনেক খুশি লাগতেছে, বাচ্চারা এবং বয়স্ক সবাই মিলিয়ে আমরা আশা করতেছি এবছর এই বিশ্বকাপটা খুব সুন্দর একটা হবে এবং আমরা খুব আনন্দের সাথে এটা উপভোগ করব। শুধু দেয়ালে দেয়ালে ব্রাজিলের খেলোয়াড়দের ছবি নয়, ভবনের ছাদেও শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বকাপ মানেই পতাকার রঙে রঙিন সমর্থকদের উন্মাদনা, তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোলাপের পাপড়িতেও। ইকুয়েডরের এক ফুলের খামারে বিশ্বকাপে অংশ নেয়া 48 দেশের পতাকার আদলে তৈরি হচ্ছে বিশেষ গোলাপ, যা টিকে থাকবে 2 থেকে 5 বছর পর্যন্ত। সবুজ বাগানে ফুটে থাকা হলুদ গোলাপ, কিন্তু কয়েক ধাপ প্রক্রিয়া পেরিয়ে সেই গোলাপে হয়ে উঠছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের পতাকা। ইকুয়েডরের কোটোপাক্সি প্রদেশের তানিকুচি শহরের একটি ফুলের খামারে বিশ্বকাপকে ঘিরে চলছে এমনই ব্যতিক্রমী আয়োজন। একটি গোলাপ, একটি পতাকা, এই ধারণা থেকে জন্ম নিয়েছে প্রকল্পটি। ফুলগুলো প্রথমে সংরক্ষণ ও ডিহাইড্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, এরপর হাতে হাতে রং করা হয় প্রতিটি পাপড়ি। দক্ষ কর্মীরা ধৈর্যের সঙ্গে ফুটিয়ে তোলেন প্রতিটি দেশের জাতীয় পতাকার নকশা। লক্ষ্য, বিশ্বকাপে অংশ নেয়া 48 দেশের পতাকার রঙে তৈরি করা 70,000 সংরক্ষিত গোলাপ। কর্মীদের মতে সবচেয়ে কঠিন কাজ ইংল্যান্ডের পতাকা ফুটিয়ে তোলা, কারণ সেন্ট জর্জের লাল ক্রসটি নিখুঁতভাবে বসাতে হয় গোলাপের কুড়ির ওপর। প্রতিটি ফুলে মিশে আছে বাড়তি সময়, শ্রম আর সূক্ষ্ম কারুকাজ। এই প্রকল্পে কাজ করা কর্মীদের মধ্যেও কাজ করছে বিশ্বকাপের অংশ হয়ে ওঠার এক ভিন্ন অনুভূতি। বিভিন্ন দেশের পতাকার গোলাপ তৈরি করতে পেরে গর্বিত তারা, কারণ প্রতিটি ফুল যেন বহন করছে একটি জাতির পরিচয় এবং ফুটবল প্রেমীদের আবেগ। Este primer
প্রথম প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরই বাকি কাজগুলো নির্ভর করে। এই বাছাইয়ের পর ফুলগুলোর আকৃতি ও রং অক্ষুণ্ণ রাখতে একটি নিয়ন্ত্রিত সংরক্ষণ ও পানি শূন্যকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কর্মীরা ফুলগুলো সম্পূর্ণরূপে সাজিয়ে তোলেন। খামার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত এই গোলাপ 2 থেকে 5 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে বিশ্বকাপ শেষ হলেও স্মৃতি থেকে যাবে বহুদিন। ফুটবলের উন্মাদনা আর জাতীয় গর্বকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপকে নতুন এক রূপেই তুলে ধরছে ইকুয়েডরের এই ফুলের খামার। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ম্যারাডোনা মেসি ভক্ত এক চা বিক্রেতার তুগলকি কাণ্ড। বছর বছর চা বিক্রির টাকা জমিয়ে পুরো দোকান সাজিয়েছেন সাদা আর আকাশি নীল রঙে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য দোকানে সব কিছুতেই রেখেছেন বিশেষ ছাড়। গাইবান্ধার আলম মিয়ার দোকান যেন আর্জেন্টিনা সমর্থকদের হেডকোয়ার্টার। ফুটবল বিশ্বকাপ মানেই এক অদ্ভুত উন্মাদনা, আর সেই উন্মাদনায় এবার পুরো জেলাকে তাক লাগিয়ে দিয়েছেন এক চায়ের দোকানি। 1982 সাল থেকে দীর্ঘ 44 বছর ধরে তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের প্রতি সেই গভীর ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে প্রতিদিনের আয়ের একটা অংশ জমিয়ে এবার নিজের চায়ের দোকানটিকে সাজিয়েছেন আকাশি সাদায়। খানকা শরীফ এলাকার তার এই চায়ের দোকানটি এখন চোখ ধাঁধানো দৃশ্য। দোকানের চালা থেকে শুরু করে চেয়ার, টেবিল, চায়ের চুলা, দেয়াল, এমনকি পানি খাওয়ার নলকূপটিও রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। এখানে যখন আসি কাকুরা কখনো এমনিতেও চা খিলায়, মানে টাকা পয়সা নেয় না। তার দোকানে আর্জেন্টিনার জার্সি পরে কিংবা সমর্থক পরিচয় দিয়ে চা খেলেই মিলছে অর্ধেক দাম। শুধু তাই নয়, আর্জেন্টিনা দলের খেলার সময় যে কোনো দলের সমর্থকেই এখানে বসে খেলা দেখলে তাদের জন্য চায়ের দাম রাখা হবে অর্ধেক। খেলা শুরুর দিন থেকে ফাইনাল পর্যন্ত পুরো বিশ্বকাপ জুড়ে চলবে এই অভিনব অফার। এই রঙগুলো করার পর কিছু কিছু এগুলো লোক আছে ভালোবাসি আমার, কেউ 200, কেউ 300, কেউ 100, কেউ 50, সেখান থেকে করতে করতে যাই হোক আর কি 18,000 টাকা আমি জোগাছিলাম। চায়ের দোকানের এমন চোখ জোড়ানো উদ্যোগ স্থানীয় আর্জেন্টিনার সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। দোকানে আসা ভক্তরা জানান এই দোকানটি এখন তাদের কাছে কেবল চায়ের দোকান নয়, বরং আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদিনের এক মিলন মেলায় পরিণত হচ্ছে। এখান থেকে আমরা আর্জেন্টিনার প্রতি একটু নতুন উদ্যোগ পাচ্ছি। জীবনে আমি এরকম একটা কাজ আমি কোনোদিন করিনি। এই আর্জেন্টিনার একটা পতাকা আমি সাজাচ্ছি। আমরা এখানে প্রতি বছর আসার কারণ হলো সবাই আর্জেন্টিনার সমর্থকরা এখানে আসে, ছোট বড়। দীর্ঘদিন ধরে এই দোকানে একটি পুরনো বক্স টিভি দিয়েই আর্জেন্টিনা সমর্থক সহ ফুটবল ভক্তদের খেলা দেখিয়ে আসছেন তিনি। তবে এই আনন্দের মাঝেও রয়েছে তার একটি চাপা আক্ষেপ। তীব্র ইচ্ছা ছিল একটি বড় এলইডি টিভিতে দর্শকদের খেলা দেখানোর। সবাই এলইডি টিভির কথা বলে, আমি তো এলইডি টিভি কেনার আমি সমর্থক কই পাবো। সিএনজি স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তার পাশে চায়ের ব্যবসা করে আসা এই ব্যক্তির নাম আলম মিয়া, আর তার এই পুরো কর্মকাণ্ডটি ঘটেছে গাইবান্ধা জেলা শহরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত বলেই সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব, আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। পাড়া, মহল্লা, গ্রাম, শহর চারদিকে ছড়িয়ে পড়েছে রোমাঞ্চ। প্রতিনিয়ত হচ্ছে মিছিল, শোভাযাত্রা। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি। তাদের খেলাকে, ছন্দময় খেলাকে আমার পছন্দ। 86 সালে ম্যারাডোনার যে খেলাটা, ওটা কিন্তু লাইভ দেখছি এবং হাতে রাখতে বলটা হয়েছিল, কিন্তু দেখা গেছিলো। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি, দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে।
এটা কিন্তু আমার অদ্ভুত ক্যালকুলেশন। আমার ফেভারিট দল বলতে আমাকে আর্জেন্টিনাকে ভালো লাগে, কারণ ব্রাজিলেও তো খেলা তো আমরা চোখে, পেলে খেলা তো চোখে দেখিনি, কিন্তু ম্যারাডোনার খেলা দেখছি। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো, সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। তারপরে আমাদের মেসি যে আছে উনি তো সর্বকালের সেরা খেলোয়াড়, এটা আমরা সকলেই জানি। আমি যদি একবেলা না খাই থাকি তাও আমি পারবো, কিন্তু আমি ফুটবল ছাড়া থাকতে পারবো না। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। আমি ব্রাজিলকে পছন্দ করি কারণ আমার বাবা আর্জেন্টিনা, বাবাকে সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি, আর ব্রাজিলের খেলা দেখে আমার ভালো লাগে। ব্রাজিল হচ্ছে একটা অনেক পাওয়ারফুল একটা দল, আমরা চাচ্ছি এই বছর ব্রাজিলই নিক ফিফা ওয়ার্ল্ড কাপ। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি, মেসি এবার বিশ্বকাপটা নেবে। মেসি আছে, তারপর ম্যারাডোনাও খেলতো আগে, এখন ডি মারিয়া তো ছেড়ে দিল। আমাকে মেসিকে অনেক ভালো লাগে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেই মারাদোনাকে ছাপিয়ে গেলেন লিওনেল মেসি। আকাশি সাদা জার্সিতে এখন সবচেয়ে বেশি বয়সে গোলদাতার নাম মেসি। বিশ্বকাপ ইতিহাসেও বেশ কয়েকটি রেকর্ড ভাঙতে চলেছেন এলেমটেন। আর্জেন্টিনাকে চতুর্থ শিরোপা জেতাতে নিজের সবটা উজাড় করে দেওয়ার কথা জানান আলবিসেলেস্তে সুপারস্টার। ম্যাচের ৬৯ মিনিটে মাঠে নামলেন, ১১৯ সেকেন্ডের মাথায় ভাঙলেন ৬৯ বছরের রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে এখন সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার লিওনেল মেসি। ৩৮ বছর বয়সে এসেও মাঠের খেলায় এখনও আগের মতোই আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর তাকে ঘিরেই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন আলবি সেলেস্তেরা। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নেমেও চমক দেখালেন লিওনেল মেসি। লিওর বাড়ানো বলে দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখান থেকে জাতীয় দলের জার্সিতে ১১৭ নম্বর গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সঙ্গে গড়েন অনন্য রেকর্ড। তবে আর্জেন্টাইন মহাতারকার লক্ষ্যটা আরও বড়। বিশ্বকাপে জার্মান কিংবদন্তি মিরোস ক্লাব ক্লোজার ১৬ গোলের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৪ গোল। পেলের দখলে থাকা সর্বোচ্চ অ্যাসিস্টেও ভাগ বসাতে পারেন লিও, যেখানে তার প্রয়োজন আর মাত্র একটি অ্যাসিস্ট। আর্জেন্টিনা শিরোপা ধরে রাখলে আরও একটি রেকর্ডের মালিক হবেন মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ইতিহাসে পরপর ২ শিরোপা জয়ের কীর্তি গড়বেন লিও। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিততে মরিয়া আলবি সেলিস্তেরা। আর্জেন্টিনার জার্সিতে মেসি মাঠে নামায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করেন কোচ লিওনেল স্কালোনি। ৪৮ দলের মহারণে নামার প্রস্তুতি ম্যাচ শেষে নিজের পরিকল্পনার কথা জানান বিশ্বকাপ জয়ী কোচ। ফিফা বিশ্বকাপে একজনের খেলায় ম্যাচ জেতা যায় না। আমরা নিশ্চয়তা দিচ্ছি প্রতি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য আমরা লড়াই করে যাব। মেসির প্রত্যাবর্তনে প্রাণ ফিরে পেয়েছে দল। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। খেলেননি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার প্রত্যাবর্তন উড়িয়ে দিয়েছে বিশ্বকাপে খেলা নিয়ে ইনজুরির শঙ্কা। আর নিজের শেষ বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে চান লিওনেল মেসি নিজেও। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই ঘটে গেছে চাঞ্চল্যকর এক কাণ্ড। ভুলবশত ফাঁস হয়ে গেছে লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা দলের পাসপোর্টের তথ্য। প্রতিপক্ষ আইসল্যান্ড টিম শিটে পাসপোর্টের নাম্বার না দেয়ায় এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে পেরেছে। বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই নিরাপত্তা নিয়ে বড়সড় অস্বস্তিতে পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রকাশিত অফিসিয়াল টিম শিটে ভুলক্রমে যুক্ত ছিল খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর। সাধারণত এমন তথ্য গণমাধ্যমে দেওয়ার আগে গোপন রাখা হয়, কিন্তু এবার সেটি না হওয়ায় মেসি, এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্টিনেজ সহ পুরো স্কোয়াডের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসে।
৮৮,০০০ দর্শকে ভরা অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি আয়োজন করেছিল রোড টু 26 নামের একটি প্রতিষ্ঠান। ম্যাচ কর্মকর্তাদের কাছে জমা দেয়া দলীয় তালিকায় পরে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে হুবহু প্রকাশিত হয়। সেখানেই ধরা পড়ে নিরাপত্তা ত্রুটি। মজার ব্যাপার হলো আইসল্যান্ড তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর না দেয়ায় এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে পেরেছে। তবে মাঠের লড়াইয়ে এসবের কোনো প্রভাব পড়তে দেয়নি আর্জেন্টিনা। বেশ স্বাচ্ছন্দ্যে জয় তুলে নিয়েছে মেসিরা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে 17 জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে তার আগে নিরাপত্তা ত্রুটির এই ঘটনা কতটা প্রভাব ফেলে সেটি এখন আলোচনার বিষয় হয়ে উঠছে ফুটবল মহলে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিনীদের বাধায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারা সেই সোমালিয়ান রেফারি নায়ক বনে গেছেন রাতারাতি। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিজ দেশে ফিরে যাবার পর নায়কোচিত সংবর্ধনা পেয়েছেন ওমর আরতান। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বীরোচিত অভ্যর্থনা। ওমর আরতান এখন এই দেশটার নায়ক। কখনো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না এলেও এবারের আসর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সোমালিয়ার জন্য। ঘরের ছেলে ওমর আরতান ম্যাচ পরিচালনা করবেন। অপেক্ষার প্রহর গুনছিল গোটা আফ্রিকা। সে স্বপ্ন ভাঙে মার্কিনীদের নির্মম নিয়মে। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভিসা থাকার পরেও দেশে ঢুকতে দেয়া হয়নি আরতানকে। বিমানবন্দরে 11 ঘন্টা হয়রানির পর আবারও ফেরত পাঠানো হয় ইস্তানবুল। ডোনাল্ড ট্রাম্পের সামনে অসহায় ফিফাও বিশ্বকাপ পরিচালনার তালিকা থেকেই বাদ পড়তে হলো আরতানকে। ভালো হোক কিংবা খারাপ, সোমালিয়া আমাদের। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের দেশ নিয়ে আশা হারাবে না। এখন আমি আমার দেশে আছি এবং পৃথিবীর অন্য কোথাও আমি থাকতে চাই না। প্রতিজ্ঞা করছি, ঈশ্বর চাইলে আমি পরের বিশ্বকাপে অংশ নেব। মার্কিনীদের দ্বিচারিতায় ভুক্তভোগী শুধু আরতান নন। ইরান থেকে শুরু করে ব্যালন জয়ী উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভেরো। স্বাগতিকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনেকেই। অভিযোগের তালিকা দীর্ঘ হলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার নজির নেই ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের। বরং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে কদিন আগেই দেয়া হয়েছে ফিফা শান্তি পুরস্কারের মতো অদ্ভুত এক উপহার। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার এই ক্রিকেটের খবর জানাবো। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পরদিন বিশ্রামে কাটিয়েছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল 11টায়। বিশ্বকাপ উন্মাদনায় কিছুটা ম্লান বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। মাইটি অসিদের হারিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ ইতিহাসের দ্বার প্রান্তে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যেখানে দ্বিতীয় জয় পেতে 21 বছর অপেক্ষা করতে হয়েছে, সেখানে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে 86 রানের জয়ের পরদিন বিশ্রামে কাটিয়েছেন টাইগাররা। হোটেল বন্দি সময় কেটেছে তাদের। তবে অজিদের হারিয়ে সিরিজ জিততে নিজেদের ছক নিশ্চয়ই করা আছে টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। 4 বছর পর জাতীয় দলে ফিরে ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন সৈকতের উপর নিশ্চয়ই প্রত্যাশা থাকবে একটু বেশি। তাছাড়া এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে সাইফ হাসানের রানে ফেরার, অন্যথায় দল থেকে বাদ পড়তে হতে পারে তাকে। বল হাতে গোলা ছুড়ছেন নাহিদ রানা। একাই মাইটি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন। এই ম্যাচেও তার উপর চেয়ে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে প্রায় একই ভূমিকায় মিরাজ ও মোসাদ্দেক, তাই কিছুটা চাপে আছেন বাংলাদেশ অধিনায়ক। রানে ফেরার চ্যালেঞ্জ থাকবে তার উপরও। একাদশে একমাত্র স্পেশালিস্ট স্পিনার তানভীর অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার দিকে তাকিয়ে থাকবে দল। মাইটি অস্ট্রেলিয়া অবশ্য এদিন অনুশীলনের সময় রেখেছিল, তবে বৃষ্টি বাধায় সেটা আর পেরে ওঠেনি তারা। তাই হোম অফ ক্রিকেটে এসেও ড্রেসিং রুমে থেকেই ফিরতে হয়েছে হোটেলে। অস্ট্রেলিয়া দলটায় নেই বেশ কিছু বড় নাম, তবে জশ ইংলিশ, ক্যামেরুন গ্রিনদের মতো তারকারা আছেন। বোলিংটা ভালো হয়নি সফরকারীদের, তাই নিজেদের সেরা ছন্দে ফিরতে মরিয়া মাইটি অস্ট্রেলিয়া বলেই বাংলাদেশের জন্য ম্যাচটা সহজ হবে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পৌর স্টেডিয়ামে এই বর্ণাঢ্য মেলা বসে। বিকেল থেকে আকাশি সাদা জার্সি পরে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। জমজমাট আড্ডায় মেতে ওঠেন তারা। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এ পর্যায়ে খেলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের রোমাঞ্চ। বাংলাদেশেও আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা, 48 দেশের পতাকায় সাজলো গাবতলী ব্রিজ। এলাকার একটা ঐতিহ্য ধরার জন্য পতাকা উড়ে থাকে। আমিনবাজারে খেলা নিয়ে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় অনেক উত্তেজনা থাকে। পতাকা তো নর্মালের বিষয়, কিন্তু বাড়ি সাজানো হয়ে গেছে। কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নামার আগে প্রস্তুতির শেষ সুযোগ রোনালদোর। রাতে নাইজেরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল, ইংল্যান্ডের চ্যালেঞ্জ নেবে কোস্টারিকা। এবং বিশ্বকাপ উন্মাদনার মাঝেই মিরপুরে টাইগারদের সিরিজ নিশ্চিতের মিশন। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। খেলার সময় শেষ করার আগে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি, সময় সংবাদে বিশ্বকাপের সব ম্যাচ কিন্তু সরাসরি দেখতে পারবেন। আর এই খেলার সময়ের অনুষ্ঠানটি কিন্তু প্রতিদিন 8:30টায় অনুষ্ঠিত হবে। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।